নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লিপিস কিচেন এবং লাইফস্টাইলে আপনাকে স্বাগত। আজকের আমি বানাবো তেল কই। সে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে, আর কিন্তু এটা খেতেও দারুণ। চলুন তবে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি কিছুটা কই মাছ নিয়েছি। এটা ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর কই মাছগুলো ছোট সাইজ, এটা কিন্তু দেশি কই। এই দেশি কই দিয়েই আজকে তেল কইটা বানাবো। আমি মশলার জন্য নিয়েছি একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর একটু আদা। এটা আমি শিলপাটে বেটে নেবো, আপনারা চাইলে এটা মিক্সারও বেটে নিতে পারেন। আর মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছটাকে আমি এটাকে মাখিয়ে নেব। আর এইভাবে আপনারা বাড়িতে তেল কইটা বানাতে পারেন, অসাধারণ হয়েছিল কিন্তু খেতে। একবার হলেও আপনারা বাড়িতে চেষ্টা করতে পারেন। আর এটা কিন্তু মাঠে তোমার ধান চাষ করা হয়, তার মাঝখানে যেসব পুকুরগুলো থাকে সেই পুকুর থেকে এই মাছগুলো ধরা। আর এই ছোট ছোট কই হলে কি হবে, এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে, দেশি কই। এবার চলুন, তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে, গরম হয়ে গেছে। মাছটা আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা এপিট ওপিট করে আমি মাছগুলোকে ভেজে নেব। আজকে আমি রান্না করছি কিন্তু মাটির উনানে তেল কইটা রান্না করছি। কালারটাও যেরকম এসেছিলো আর তরকারিটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা এইভাবে প্লিজ একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখুন আমার মাছের এক পিঠ প্রায় ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে আলতো হাতে আমি এটাকে ভেজে নেব। এবার আরেকটা পিঠ হওয়ার জন্য আমি একটু সময় দিয়ে, দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব একটা বেশি কড়া করে আমি মাছটা ভাজিনি। এইভাবে মাছটা আমি এবার আস্তে আস্তে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার মাছটা তুলে নেব। আর কিন্তু এতে কিন্তু খুব বেশি মশলা কিন্তু মানে অল্প মশলা দিয়েই কিন্তু তেল কইটা বানিয়েছি। আর যে তেলটা মাছ ভাজার তেলে, তার মধ্যে দিয়ে দিলাম গোটা কালো জিরে। এবার বেটে রাখা মশলাটাতে দেব টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এর মধ্যে কিন্তু আমি হলুদটা বেশি দেবো না, অল্পই হলুদ দেবো। দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। দিয়ে আমি মশলাটা আবার একটু ভালো করে আমি কষিয়ে নেব। নিয়ে তারপরে আমি কিন্তু এতে জলটা দেব। দেখুন, আর কিন্তু আমি কোনো মশলা এর মধ্যে আমি ইউজ করিনি। আমি কিছু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, আর এতে কিন্তু লাল লঙ্কার গুঁড়োও কিন্তু আমি দিইনি। যতই আমি একটা কাঁচা লঙ্কা লাল বেটেছিলাম, তার টমেটো এরই কিন্তু কালার, দারুণ কালার এসেছিলো। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে গেছে। এরপর ভেজে রাখা কই মাছগুলো, দেশি কইগুলো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে মাছটা ঝোলের সঙ্গে একটু ফুটতে সময় দেব। মাছটা দেওয়ার পরে ঝোলের সঙ্গে আমি এটাকে হওয়ার জন্য একটু ওয়েট করব। আর আমি কিন্তু এতে কিন্তু খুব একটা বেশি ঝোল থাকবে না, একটু মাখো মাখো ঝোলটা হবে, যাতে এটা তেল কই আর উপর থেকে তেলটা ভাসবে, তবেই কিন্তু এটা ভালো লাগবে। আপনারা গরম ভাতের সঙ্গে এইভাবে বানিয়ে খাবেন, খুবই অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। আমি দেখুন এটাকে নামিয়ে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল। আর আপনি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।